हेलो फ्रेंड्स, वेलकम टू बेबी इंग्लिश টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 4 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখব, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে যেরকম কাজে লাগবে তেমনি ভাবে রিটেন ইংলিশ বা ইংরেজি বানিয়ে লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চতুর্থ ক্লাসে। অ্যাপিল টু। অ্যাপিল টু মানে হচ্ছে আবেদন করা। সামবডি মানে কারো কাছে। আমি বলতে পারি রাম অ্যাপিলড টু রবি। রাম রবির কাছে আবেদন করেছিল। কিন্তু অ্যাপিলের পরে যখন ফর বসবে তখন তার বাংলা মানে হবে সাহায্য প্রার্থনা করা। হেল্প মানে সাহায্য লিখেই দিয়েছি। তাহলে আমি বলতে পারি রাম অ্যাপিল টু রবি। ওই যে উপরের প্রিপোজিশনটা, রাম অ্যাপিল আবেদন করেছিল টু রবি রবির কাছে, ফর মানে জন্য, হিজ হেল্প তার সাহায্যের জন্য। অর্থাৎ রাম রবির কাছে আবেদন করেছিল, ফর মানে জন্য, হিজ মানে রবির, হেল্প মানে সাহায্য। অর্থাৎ রাম রবির কাছে তার সাহায্য পাওয়ার জন্য আবেদন করেছিল। কার সাহায্য পাওয়ার জন্য? রবির সাহায্য পাওয়ার জন্য রাম রবির কাছে আবেদন করেছিল। তারপরে অ্যাপিল এগেনস্ট। অ্যাপিল এগেনস্ট মানে বিরুদ্ধে আবেদন করা। এই সামথিং মানে কোনো কিছু। সামথিং এর বাংলা মানে হচ্ছে কোনো কিছু। এখানে কোনো কিছু বলতে বোঝাবে ডিসিশন। আমি বলতে পারি আই শ্যাল অ্যাপিল। আই মানে আমি, শ্যাল অ্যাপিল মানে আবেদন করব, এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইয়োর ডিসিশন। ইয়োর ডিসিশন মানে তোমার সিদ্ধান্ত। এখানে সামথিং মানে কিন্তু ডিসিশন হবে, আমি বলেই দিয়েছি। তাহলে আই শ্যাল অ্যাপিল আমি আবেদন করব, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইয়োর ডিসিশন মানে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে। তারপরে আছে অ্যাপিটাইট ফর। অ্যাপিটাইট ফর মানে ক্ষুধা বা খিদে। আমি বলতে পারি আই হ্যাভ নো অ্যাপিটাইট। আমার আই হ্যাভ নো মানে আমার নেই, অ্যাপিটাইট মানে খিদে বা ক্ষুধা, ফর ফুড খাবারের জন্য আমার ভেতরে এই মুহূর্তে কোনো আগ্রহ নেই। তাহলে অ্যাপিটাইট ফর কখন বসবে? যখন আমার খাবারের জন্য, বা অ্যাপিটাইট মানে ক্ষুধা, ফর মানে জন্য। এটা অর্ডিনারি প্রিপোজিশন হতে পারে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেও কিন্তু সব সময় অ্যাপিটাইটের পরে ফরই বসবে। তারপরে অ্যাপয়েন্টেড টু। অ্যাপয়েন্টেড টু মানে নিয়োগ করা। কিসে নিয়োগ করা? এ পোস্ট, একটা পদে নিয়োগ করা। আমি বলতে পারি রূপা ওয়াজ অ্যাপয়েন্টেড। রূপা হয়েছে নিযুক্ত টু এ পোস্ট, একটি পদে। যদি কোনো পদে নিয়োগ করা বোঝায় তাহলে অ্যাপয়েন্ট এই শব্দটির পরে টু নামক প্রিপোজিশনটি বসবে। তো আমরা এরকম নতুন নতুন অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরো শিখব। অ্যাপ্ট ইন অথবা অ্যাপ্ট অ্যাট দুটোরই বাংলা মানে কিন্তু হবে দক্ষ। আমি একটা বাক্য বলি, রুম্পা একটি মেয়ের নাম, রুম্পা ইজ অ্যাপ্ট। রুম্পা হয় দক্ষ ইন ম্যাথমেটিক্স অথবা অ্যাট ম্যাথমেটিক্স। যদি দক্ষতা বোঝাই বা কোনো কাজে দক্ষ এরম বোঝাই তাহলে অ্যাপ্টের পরে ইনও দিতে পারি, অ্যাটও দিতে পারি। আমি বললাম রুম্পা একটি মেয়ের নাম, রুম্পা ইজ অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স অথবা রুম্পা ইজ অ্যাপ্ট অ্যাট ম্যাথমেটিক্স। তারপরে অ্যাপ্রুভ অফ। অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে অনুমোদন করা। আমি বলতে পারি আই ডু নট অ্যাপ্রুভ অফ ইউর অ্যাকশন। আমি তোমার কাজটাকে, যেটা তুমি করেছো সেই কাজটাকে আমি অনুমোদন করি না। তাহলে কি হবে? আই ডু নট অ্যাপ্রুভ, আমি অনুমোদন করি না, অফ ইউর অ্যাকশন তোমার কাজটিকে। অ্যাপ্রুভের পরে অফ বসে। তারপরে আছে অ্যাপটিটিউড ফর। অ্যাপটিটিউড ফর মানে দক্ষতা অথবা ঝোঁক। বলতে পারি সঙ্গীতা। সঙ্গীতা একটি মেয়ের নাম, সঙ্গীতা হ্যাজ অ্যাপটিটিউড। সঙ্গীতার আছে অ্যাপটিটিউড মানে দক্ষতা বা ঝোঁক, ফর মানে জন্য। কিসের জন্য? মিউজিক, সঙ্গীতের জন্য। সঙ্গীতের জন্য বা মিউজিকের জন্য সঙ্গীতার ঝোঁক আছে, সঙ্গীতার দক্ষতা আছে। তাহলে কি সুন্দর একটা হলো, সঙ্গীতার আছে দক্ষতা সঙ্গীতের জন্য। একটা কবি, একটা ভালো হলো। তারপরে আছে অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত। অ্যাশেমড অফ মানে লজ্জিত। আমরা বলতে পারি যে উই অল শুড বি অ্যাশেমড। উই মানে আমাদের, অল মানে সবার, শুড মানে উচিত, বি মানে হওয়া, অ্যাশেমড মানে লজ্জিত অব আরজিকর কেস। আরজিকরে যে কাণ্ডটা ঘটে গেল সেই কাণ্ডটা নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকেরই লজ্জিত হওয়া উচিত। তাহলে লজ্জিত হওয়া যদি বোঝাই তাহলে অ্যাশেমডের পরে অব এই প্রিপোজিশনটি বসবে এবং এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে আছে অ্যাসেন্ট টু। অ্যাসেন্ট টু মানে মত দেওয়া।
কোনো প্রস্তাবে মত দেওয়া। এখানে আমি প্রপোজালটা লিখে দিইনি, কিন্তু আমরা সকলেই জেনে নেব যে অ্যাসেন্টের পরে যদি টু থাকে তার বাংলা মানে হবে মত দেওয়া। কিসে মত দেওয়া? কোনো প্রস্তাবে। আমি বলতে পারি যে রূপম, একটি ছেলে, রূপম অ্যাসেন্টেড, রূপম মত দিয়েছিল টু দ্য প্রপোজাল। টু দ্য প্রপোজাল মানে প্রস্তাবে। কোন প্রস্তাবে মত দিয়েছিল? অব গোয়িং টু শিলং। রূপম assented to the proposal of going শিলং। শিলং একটি ঘুরতে যাওয়ার জায়গা। তাহলে রূপম ছেলেটি শিলংয়ে ঘুরতে যাওয়ার ব্যাপারে নিজের মত জানিয়েছিল যে যাবে, হ্যাঁ আমি যাব। বিএড এর একটা গ্রুপ হয়েছে, সেখানে রূপমও একটি ছেলে, সে বলল যে দিদি আমিও কিন্তু তোমাদের সঙ্গে শিলংয়ে ঘুরতে যাব। তাহলে রূপম অ্যাসেন্টেড মানে মত দিয়েছিল টু দ্য প্রপোজাল, ওই প্রস্তাবে। তারপরে আছে অ্যাসাইন টু মানে কাউকে কোনো কাজ নির্দিষ্ট করে দেওয়া। কাউকে কোনো কাজ নির্দিষ্ট করে দেওয়া। এই অ্যাসাইনের পরে যদি কাউকে কোনো কাজ নির্দিষ্ট করে দেওয়া এরকম বোঝায়, তখন কিন্তু টু বসবে, অ্যাসাইন টু। তাহলে কি হবে? দ্য ম্যানেজার। একটা কোম্পানির ম্যানেজার থাকে, প্রত্যেক কোম্পানিতে ম্যানেজার থাকে, তাহলে কি বলবো? দ্য ম্যানেজার অ্যাসাইন্ড। ম্যানেজার আমি পাস্ট টেন্সে বলছি। দ্য ম্যানেজার অ্যাসাইন্ড মানে নির্দিষ্ট করে দিয়েছিল দিস টাস্ক, এই কাজটি, টু রবি। রবিকে বলেছিল ভাই তুমি এই কাজটুকু করবে, তোমার জন্য এই কাজটুকু নির্দিষ্ট। কে বলেছিল? ম্যানেজার বলেছিল। তো এরকম আরো নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শিখব। অ্যাসিওর অফ মানে নিশ্চিত করা বা নিশ্চিন্ত করা। আমি বলতে পারি আই অ্যাসিওর ইউ, আমি নিশ্চিত করছি, ইউ মানে তোমাকে, অব মাই হেল্প, আমার সাহায্য পাওয়ার ব্যাপারে, অর্থাৎ আমার থেকে তুমি সাহায্য পাবে এই ব্যাপারে আমি তোমাকে অ্যাসিওর করছি। অ্যাসিওর করা মানে নিশ্চিত করা বোঝাতে অ্যাসিওরের পরে সবসময় অব নামক প্রিপোজিশনটি বসবে। তারপরে অ্যাস্টোনিশড অ্যাট মানে বিস্মিত হওয়া, অবাক হওয়া। আমি বলতে পারি আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি হয়েছিলাম, অ্যাস্টোনিশড মানে বিস্মিত, অ্যাট ইউর কারেজ তোমার সাহস দেখে। আই ওয়াজ অ্যাস্টোনিশড আমি হয়েছিলাম বিস্মিত, অ্যাট ইউর কারেজ তোমার সাহস দেখে, অর্থাৎ তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেছিলাম, আমি বিস্মিত হয়ে গেছিলাম। তারপরে অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা। আমি বলতে পারি যে ইউ হ্যাভ টু অ্যাটন, ইউ মানে তোমাকে, হ্যাভ টু অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করতে হবে, ফর ইউর সিন, ফর মানে জন্য, ইউর সিন মানে তোমার পাপের জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে বাক্যটা কি বললাম? ইউ মানে তোমাকে, হ্যাভ টু অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করতে হবে বাধ্যতামূলকভাবে, ফর ইউর সিন তোমার পাপের জন্য। আমরা যদি বাক্যের ভিতরে হ্যাভ টু বসাই তখন বাধ্যতা বোঝায়, হ্যাভ টু, হ্যাজ টু এরকম বোঝালে বাধ্যতা বা কম্পালশন বোঝায়। তারপরে অ্যাটাচ টু মানে জুড়ে দেওয়া। আমি বলতে পারি অ্যাটাচ দিস ডকুমেন্ট, অ্যাটাচ মানে জুড়ে দাও, দিস ডকুমেন্ট মানে এই প্রমাণটি, টু দ্য লেটার চিঠির সঙ্গে, চিঠি লিখছো যে চিঠির সঙ্গে এই প্রমাণটি জুড়ে দাও, তাহলে আর একটু জোরালো হবে ব্যাপারটা। তাহলে কি বলতে পারি? অ্যাটাচ মানে জুড়ে দাও, দিস ডকুমেন্ট এই প্রমাণটা, টু দ্য লেটার, টু মানে সঙ্গে, দ্য লেটার মানে চিঠির সঙ্গে এই প্রমাণটা জুড়ে দাও। তারপরে আক্স ফর মানে প্রার্থনা করা। কিভাবে বলতে পারি? আমি বলতে পারি আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। আই আস্কড আমি চেয়েছিলাম, প্রার্থনা করেছিলাম, ফর এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জলের জন্য আমি প্রার্থনা করেছিলাম। তাহলে আস্কের পরে ফর থাকলে প্রার্থনা করা বা বিশেষ অনুরোধ করে চাওয়া, বিশেষ মিনতি করে চাওয়া বা প্রার্থনা করা এরকম বোঝায় আস্কের পরে যদি ফর থাকে। তারপরে আছে আক্স, এটা কিন্তু একটু বিশেষ মনোযোগের দাবি রাখে। আক্স সামথিং, আক্স মানে চাওয়া, সামথিং মানে কোনো কিছু, কোনো কিছু মানে এখানে সাহায্য, হেল্প। আস্ক মানে চাওয়া, সামথিং মানে সাহায্য, ফ্রম মানে থেকে, ফ্রম মানেও থেকে হয়, অব মানেও কিন্তু এখানে থেকে হয়, সামবডি মানে কারো কাছে, আর এইটার বাংলা মানে হবে চাওয়া। তাহলে কি হবে? আস্ক সামথিং, আস্ক মানে চাওয়া, সামথিং মানে এখানে লিখতে পারি, এখানে লিখে দিলাম হেল্প, ছোট্ট করে লিখে দিলাম হেল্প, হেল্প মানে সাহায্য। তাহলে আক্স মানে চাওয়া, সামথিং মানে কোনো কিছু, কোনো কিছু মানে হেল্প অর্থাৎ সাহায্য, ফ্রম মানে থেকে, অব মানেও থেকে, সামবডি কারো থেকে, অর্থাৎ কারো থেকে কোনো সাহায্য চাওয়া যদি হয় তাহলে আস্ক, অব বা ফ্রম বসতে পারে। ফ্রম মানে থেকে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু অব মানেও থেকে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। আমি বলতে পারি আই আস্কড হেল্প
ফ্রম রবি, আমি রবির থেকে সাহায্য চেয়েছিলাম। এই চাওয়া মানে চেয়েছিলাম, আমি বলেছি আই আস্কড, আমি সিম্পল পাস্টে বলে দিয়েছি। আই আস্কড মানে আমি চেয়েছিলাম, হেল্প মানে সাহায্য, ফ্রম রবি অথবা অব রবি। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।